জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য ঘরের ভিতরে ইন্তজার করছেন। নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কলিজা টুকুরি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে বারে উঠে দরজার পাশে যান, দরজাটা খুলে বাইরের দিকে উকি মেরে মেরে দেখেন আর বলেন, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আম্মা জান ঘরে ফিরল না। এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আম্মা জান বাড়িতে আসলো না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার বেটি ফাতেমা, আমিও তো তোমার আব্বার জন্য ইন্তজার করছি। তোমার আব্বা দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী, একুত্ববাদের বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে গিয়েছে। তোমার আব্বা জান কেন এখনো ফিরছে না? আমি তোমার আম্মাও তো বড় চিন্তা করছি। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন, বাইরের দিকে উকি মারলেন, বাইরের দিকে উকি মেরে বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। ও আমার আম্মা জান, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। ও আমার আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন চেহারার মানুষ দেখিনি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে হেঁটে আসছে, যে মানুষটাকে তুমি কোনোদিন চোখে দেখোনি? ফাতেমাতুজ জাহরা বললেন, ও আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি হেঁটে হেঁটে এগিয়ে আসছে, ওনার গোটা শরীরটা লাল, গোটা শরীরটা লাল। ও আমার আম্মা জান, আমি ইতিপূর্বে কোনোদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে দরজার পাশে চলে আসলে, দরজাটা খুলে আম্মা জান বাইরের দিকে যেয়ে আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলে না? ও মা, চিনতে পারলে না? চিনতে পারলে না গো মা, চিনতে পারলে না? না আম্মা জান, চিনতে পারলাম না। বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আমার আম্মা জান, আমার আব্বা জানের নূরের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের চেহারাটা কেন এমন লাল রঙের হয়ে গেল? আমার আব্বা জানের চেহারাটা কেন এমন লাল হয়ে গেল? দয়ার নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বেটি ফাতেমা, তোমার আম্মা জান দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত মার মেরেছে, তোমার আব্বা জানের গোটা শরীরটা লাল হয়ে গিয়েছে, খুন রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের দ্রুত আগিয়ে যে আল্লাহ নবীকে ধরাধরি করে ঘরে নিয়ে আসলো। দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো আম্মা জান মুছে 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 দিচ্ছে। দয়ার নবীর নূরের বদলে পাথরের টুকরা কিছু ঢুকে গিয়েছে। আম্মা জান আঙুল দিয়ে দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করলেন। ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে
আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান টুকরে কেঁদে ফেললেন। আবু জাহাল, আবু লাহাব, ওরে উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা, মক্কার বেঈমানের দলেরা, কে আছিস বললাম? আমি খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, আমি খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, আমি খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার স্বামীকে ধরে এত মার মারলি। গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আমার দয়ার নবীকে তোরা এত মার মারলি। আমাদের নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা, এমন করে বলো না খাদিজা। বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কাঁদতেছে। আল্লাহ পাক আমার আব্বাকে জীবনে কোনোদিন কারো গালে চড় মারতে দেখিনি, আমার আব্বা কারো প্রতি অন্যায়ভাবে জুলুম অত্যাচার করিনি, আমার আব্বা কারোর সঙ্গে দুর্ব্যবহার করিনি, অথচ আমার আব্বা জানকে ওরা এত মার মারল। দয়ার নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, মা বদদোয়া করো না, মা বদদোয়া করো না, মা বদদোয়া করো না। ও বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাককে আমার শরীরে কালো কালো দাগগুলো দেখিয়ে, আমার মায়ের ক্ষত স্থানের দাগগুলো দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। একটু মন খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা
আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, রাসূলকে মেরে রক্তাক্ত করলো, আমার নবী তাদেরকে ক্ষমা করেছে না করেনি? কথা বলেন, করেছে। আমাদের ভিতরে এই গুণটা কোথায়? আমরা পারি না আমার ভাইকে ক্ষমা করে দিতে, প্রতিবেশীকে ক্ষমা করে দিতে, একটা মুসলমান আর একটা মুসলমানকে ক্ষমার নজরে দেখতে। আল্লাহ রাসূলের কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না, পেটে 3টে পাথর বাঁধা। দয়ার নবী মদিনার বাড়িতে ঘুরছেন, বাড়ি বাড়িতে কোথাও কাজ মিলে কিনা। কাজ একটা মিলল ইহুদির বাড়িতে, কুয়া থেকে পানি তোলা কাজ। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা কোথায় কুয়া? দেখিয়ে দিলেন ওই যে খেজুর বাগানটা আছে, ওই খেজুর বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী করে মদিনার খেজুর বাগানের দিকে এগিয়ে গেলেন। যেই না আল্লাহ নবী মদিনার ওই খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছের জবান খুলে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আপনার পেটের ক্ষুধা জ্বালা, আপনার পেটে ক্ষুধা যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না। হুজুর আমরা আমাদের খেজুর গাছগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান। আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটে ক্ষুধা যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে পারবো না। জোরে বলা যায় না? জোরে বলেন নারে তাকবীর। পরের মাজরায় শশা রয়েছে, তুলে টপ টপ করে খাচ্ছে। কত পরের মাল বেমালুম হজম করে দিলাম তা ঠিক নেই। নবী বলছেন বাগানের মালিক আমি নই, বাগানের মালিকের বিনা অনুমতিতে আমি একটা খেজুর খাবো না। সুবহানাল্লাহ বলেন। রাসূল গরীব ছিলেন কিন্তু নীতিভ্রষ্ট ছিলেন না। আল্লাহ রাসূল পানি তোলা কাজ শুরু করলেন। 1 বালতি 2 বালতি 3 বালতি করে 6 বালতি পানি তুলেছেন। 7ম বালতি পানিটা তোলার জন্য নামিয়েছেন, বালতি রশিটা ধরে ধরে টানছেন। নবী সাইয়্যিব রশিটা কুয়ার গায়ে ঘিসতে ঘিসতে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। আল্লাহ নবী ইহুদির বাড়ির দরজা চলে গেলেন। দরজার বাইরে থেকে বললেন, ও ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বড় ক্ষতি করে ফেলেছি বাবা। তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। এই সংবাদ ইহুদির বাচ্চা শুনে ঘরের ভিতর থেকে বার হয়ে এসে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে
চর মেরেছিলেন, এত জোরে চর মেরেছিলেন, আল্লাহ নবী পবিত্র সোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। নবী আমার জমিন থেকে স্তনচ্যুত হয়ে গেলেন। আল্লাহ নবী একটা বারের জন্য কড়া মেজাজে তাকাননি, গরম নজরে তাকাননি। আল্লাহ নবী ইহুদির বাচ্চার হাতটাকে ধরলেন, হাতটাকে নবী আমার ডলে 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 দিচ্ছেন। ও ইহুদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিকে চেয়ে দেখো বাবা, কয়েকদিন যাবত আমার কিছুই খাওয়া হয় না, শরীরের গোশতগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা, শরীরের গোশতগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। ও ইহুদি, তোমার ওই নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা, তোমার লাগেনি তো বাবা, তোমার কষ্ট হয়নি তো বাবা, তোমার লাগেনি তো বাবা, তোমার কষ্ট হয়নি তো বাবা, মারো মারো মারো, আর একটা চর আমার গালে মেরে নাও, আর একটা চর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু গালে মেরে নাও। ও ইহুদি, দুনিয়া জমিন থেকে বালতির দামটা শোধ করে নাও, কিয়ামতের ময়দানে এই বালতির জন্য যেন আমাকে আর আসামির কাঠ গড়াই দাঁড় করিও না। ইহুদির বাচ্চা কাঠটা ছিনিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। দয়ার নবী আমার চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ইহুদির বাচ্চা বেশ কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে কুয়ার দিকে চলে আসলো। কুয়ার পাশে এসে দেখেন যে বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটা কুয়ার পাশে দাঁড় করানো আছে। আশ্চর্য হয়ে গেল, মাকে যে সব কথাগুলো খুলে বলল। মা শুনে বলল, বেটা, এই বেটা, ছেলে রে, কার খালে মানলি? উনি হচ্ছেন আখিরি জামানার নবী, যা মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। আম্মা যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছে, ওই হাত নিয়ে নবীর কাছে যাব না আম্মা, যাব না। আচ্ছা, ঘরের ভিতরে চলে গেল, যে নাঙ্গা একটা তরবারি বার করে এনে হাতটাকে রেখে অপর হাত দিয়ে হাতটাকে দ্বিখণ্ডিত করে ফেলল। কাটা হাতটাকে কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। ও আল্লাহ নবী দেখবার সঙ্গে সঙ্গে বললেন, ও ইহুদি, ও ইহুদি, যাও বাবা, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে ক্ষমা করব না। যাও বাবা, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে ক্ষমা করব না। কি সর্বনাশ করলে বাবা, যতক্ষণ পর্যন্ত ওই কাটা হাতটাকে আমার দরবারে না নিয়ে আসবে, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে ক্ষমা করব না। ইহুদির বাচ্চা ছুটে ছুটে বাড়িতে যে কাটা হাতটাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে হাজির হয়ে গেল। দয়ার নবী আমার কাটা হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললেন, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যাও। হাতটা আল্লাহর হুকুমে জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যাও ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, চোর মারলাম, কড়া কথা আমায় বললো না, গরম মেজাজে আমার দিকে তাকালো না, হাতটা কেটে ফেললাম, আমার হাতটা জোড়া লাগিয়ে দিল না। ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই নবীর দরবার থেকে খালি হাতে ফিরে যাব না। হুজুর, আপনি আপনার নূরের হাতটাকে বাড়িয়ে দিয়ে আমার হাতটা ধরে ঈমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করিয়ে দেন।
ইসলাম তলোয়ারের আঘাতে প্রচার হয়নি বাবা, কথা বুঝেননি? আমার নবীর আদর্শ দেখে মানুষ দলে দলে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে সেই আদর্শটা আমাদের ভিতরে নাই। এটা সেই ভারতবর্ষ যে ভারতের জমিনে কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা বলেন? পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো, যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে, বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? তাকবীরটা নারাই তাকবীর, নারাই তাকবীর। খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন? কথা বলে না। খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ নবী সাহাবীরা মনে করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের কেউ হবেন, কিন্তু না না, অল্পক্ষণের ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আল্লাহ নবীর একজন গরীব সাহাবী, গ্রাম্য সাহাবী, সব সময় আল্লাহ নবীর দরবারে আসতে পারেন না, মাঝে মাঝে আসেন। আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি 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 বলে দিয়েছে। যে সমস্ত সাহাবীরা নবীর দরবারে সব সময় থাকে, তারা মনে করছে এই ভাইটাকে তো সব সময় নবীর কাছে আসতে দেখি না, অনেকদিন পরে পরে আসে, কিন্তু জীবনে কি এমন আমল করেছে নবী তাকে 3 বার জান্নাতি বললেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওই গরীব সাহাবীটাকে বললেন, ও ভাই নবীর সাহাবী, আমি আপনার বাড়ি 3 দিনের জন্য মেহমান হব, আপনি কি আমাকে আপনার বাড়ি মেহমান বানিয়ে নেবেন? 3 দিন আপনার বাড়ি মেহমান হব, নেবে? আল্লাহ নবীর ওই গরীব সাহাবীটা বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর, আপনি আমার বাড়ির মেহমান হবেন, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ নবীর কাছে শুনেছি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যখন কোন মহল্লাবাসীর প্রতি খুশি হয়ে যান, আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, ওই মহল্লাতে ওই এলাকাতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন কোন মহল্লাবাসীর প্রতি খুশি হয়ে যায়, কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যায়, ওই এলাকাতে আমি আল্লাহ তখন আসমান থেকে আমার রহমতের পানি বর্ষণ করি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িতে আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যাই, ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যখন আপনার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি
কি দেন আল্লাহ? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, আমি যখন আমার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। কোন এলাকাবাসীর প্রতি যখন খুশি হয়ে যায়, আসমান থেকে কি দেয়? রহমতের পানি দেয়। কোন বাড়িওয়ালার প্রতি যখন খুশি হয় কি দেয়? মেহমান দেয়। আর যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, উভয়ের মাঝখানে একটা কন্যা সন্তান দেয়। আপনি আমার বাড়ির মেহমান হবেন, সৌভাগ্যের ব্যাপার। চলুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু মেহমান হয়েছেন শুধু একটা জিনিসকে লক্ষ্য করে, যে নবী 3 বার জান্নাতি বলেছেন। কি আমল করে মানুষটা, তার আমল দেখব। একদিন পার হয়ে গেল, 2 দিন গেল, 3 দিন পার হয়ে যাওয়ার উপক্র। 5 ওয়াক্ত নামাজ ছাড়া দ্বিতীয় কিছুই খুঁজে পেলেন না। ও আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই নবী পাকের সাহাবী, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়েছিলাম। অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার উদ্দেশ্য ছিল এটা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আপনাকে 3 বার জান্নাতি 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 বলেছে। জীবনে কি এমন আমল আপনি করেন, কি ইবাদত আপনি করেন, আপনার জীবনের আমলটা জানার জন্য ও ভাই নবী পাকের সাহাবী, আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলাম না। গোপনে গোপনে লুকিয়ে 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 এমন কোন আমল ইবাদত কি আপনি করেন? ওই ইবাদতের সংবাদটা আপনি কি আমাকে একবার বলবেন? গোপনে গোপনে যেটা করেন। আল্লাহ নবীর ওই গরীব সাহাবীটা বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আমি বেশি নফল নামাজ পড়তে পারি না। বিবি বাচ্চাদের মুখে আঘাত দিতে যে সব সময় আমি আল্লাহ নবীর দরবারে খাজিনা দিতে পারি না। রমজান শরীফের ফরজ রোজাগুলো আমি করি, বেশি নফল রোজা করতে পারি না। এমন কোন আমল ইবাদত আমার ভিতরে নাই, তবে আমার ভিতরে একটা গুণ রয়েছে। জানি না আমার ওই গুণটা আমার আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়েছে কিনা। ওই গুণটা অন্য কিছুই নয়। ও মাই নবী পাকের সাহাবী, আমার ওই গুণটা হলো, সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার হৃদয় থেকে, আমি আমার অন্তর থেকে আল্লাহর রাস্তে তাদের ক্ষমা করে দিই। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন না সুবহানাল্লাহ? কি করে? সারাদিন যারা আমার কাছে অন্যায় করে, আমি রাত্রে বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দিই। নবী সাহাবী বললেন, ভাই আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন। আমাদের বলে, খোকা সারা রাত ঘুমোতে পারছি না। ওরে ঘুমির ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না কেন? বলে, ওর যতদিন বাঁশ না দেবো ততদিন আমি ঘুমোতে পারবো না। এই কথা ভুল বললাম বাবা? কথা ভুল বললাম? নবী সাহাবী ক্ষমা করে, আর আমরা পরের বাঁশ দেওয়ার জন্য রাত জেগে জেগে চিন্তা করি। বেশিরভাগ পার্থক্য দেখেছেন?
ক্ষমা নেই। নবীর আদর্শ না ফেরাউনের আদর্শ? কথা বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিস সিয়াম। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। কথা বলেন। ১৫০০ বছর আগে নবী বলেছেন, শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার গোল গাছের পাতার আড়ালে ওত পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। মা হরিণটা তার বাচ্চা দুটোকে নিয়ে খেতে খেতে যেই আয়ত্তের ভিতরে এসে গেছে, বাঘটা থেকে এক লাফ দিয়ে হরিণটাকে ধরে তার ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে ফেলল। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা কি একবারও ভেবেছে যে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলেন। সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, যারা রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে, কত দুনিয়াবি স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। এরাও ভাবিনি সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারটাও ভাবিনি উভয় জানোয়ারের ভিতরে পার্থক্যটা কোথায়। কথা বলেন। জানোয়ারটা আমি বলিনি, ওটা কোরআন বলছে, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝিনি, ওয়ালাহুম আইনুন লা ইউসিরুনা বিহা। যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখতে পাইনি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ যাদের কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা শুনতে পাইনি, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরই আল্লাহ বললেন বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমার কথা বোঝা যাচ্ছে? আমি আপনাদের মাঝে দণ্ড বাঁধাতে আসিনি। আমার বক্তব্যটাই মিলেমিশে বাস করুন। কারো কথা শুনে কারো গালে চড় মারতে যাবেন না। দুনিয়ার কোন চ্যানেলকে সামনে রেখে, লাঠির বল পাটির বলকে সামনে রেখে দুনিয়ার কোন অসহায় গরিবের উপরে জুলুম করবেন না। যতদিন মাটির উপরে আছেন, দুনিয়ার কোন চ্যানেল হয়তোবা দুনিয়ার আইনের হাত থেকে আপনাকে রেহাই করিয়ে দিতে পারে, কিন্তু মনে রাখুন যেদিন মাটির নিচে চলে যাবেন, দুনিয়ার কোন চ্যানেল সেদিন আর কাজ করবে না। এবারে শুরু হবে খোদার মার। কথা বুঝতে পারেননি? অতএব কার জন্য প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করছেন, মনে রাখবেন যেদিন আপনি আমি মারা যাব, মাইকে ঘোষণা দেবে আমার প্রতিবেশী, আমার জন্য কবর খুঁড়তে যাবে আমার প্রতিবেশী, বাঁশ কাটতে যাবে আমার প্রতিবেশী, জানাজা পড়বে প্রতিবেশী, মাগফিরাতে দোয়া করবে আমার প্রতিবেশী। সত্য না মিথ্যা বলে? কিন্তু আজকে আমাদের ভিতরে কেন এই অশান্তি বিরাজ করছে? মানুষকে ভালোবাসুন, ক্ষমা করতে শিখুন। রাসূলের চরিত্র হলো মানুষকে ভালোবাসা। রাসূল বলেছেন এটা ঈমানদারদের চরিত্র।
আমার নবীকে মার খেতে হয়নি, কথা বলেন, নবীকে লাঞ্ছিত অপমানিত পদদলিত ওই বেঈমান জালেম কুফারে কুরাইশেরা করতে আসেনি আমার রাসূলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা করেনি। কিন্তু ওরা যত আমার নবীকে দমিয়ে দেওয়ার ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে ততই আল্লাহ আমার নবীর শান শওকত মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন। কখনো বলেছে রোকানার সঙ্গে কুস্তি করলে কলেমা পড়ব, কখনো বলেছে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলে কলেমা পড়ব, কখনো আবু জাগাল বলছে আমাকে কুয়া থেকে তুলে দিলে কলেমা পড়ব, কখনো খেজুরের ভিতর থেকে আটিটাকে বার করে শ্বাসটাকে খৈনি ডোলা করে বলছে এই শ্বাস পুঁতে দিলে দিয়ে যদি চারাবার করতে পারো তাহলে কলেমা পড়ব। জি জি জি, আমার রাসূলুল্লাহ আর দ্বারাই আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। ওরা আমার নবীকে পাগল বলেছে, জাদুকর বলেছে, আমার নবীর সঙ্গে ওরা দ্বিচারিতা করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তায়েফের জমিনে গেলেন কলেমার দাওয়াত দিতে। তায়েফবাসীরা বাচ্চাদেরকে লিলিয়ে দিল, এত মার মারলো। রাসূল তায়েফের জমিনে 3 জায়গায় পড়ে গিয়েছিলেন। প্রথম পড়ে গেল, ওরা টেনে তুললো, ধাক্কা দিল, পিছন থেকে পাথর মারতে লাগলো। নবী আবার পড়ে গেলেন, টেনে তুললো, পাথর পড়ে গেলেন, আবার তুললো। তৃতীয়বার যখন পড়ে গেছেন ওরা মনে করলো রাসূল আর দুনিয়াতে নাই, ফেলে রেখে চলে গেল। লম্বা ইতিহাস। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, আমার রাসূলুল্লাহ জিবরাইল আমিনের সঙ্গে বলছেন, গায়ের খুন মোবারক গুলো বারবার বারবার মুছে মুছে মুছছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার গায়ের খুন মোবারক গুলো বারে বারে রুমাল দিয়ে মুছে নিচ্ছেন? হুজুর আপনি কেন আপনার গায়ের খুন মোবারক গুলো বারে বারে রুমাল দিয়ে মুছে মুছে নিচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, না জানি আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফের জমিনে আমার খুন যদি বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ ওদের খাওয়ার চিন্তা করো, আমি রাসূলুল্লাহ ওদের চিন্তা করো, তায়েফের জমিনে আমার খুন বেশি বেশি পড়তে দিই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নেতা যারা নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, নবী আর নেই বলে ফেলে রেখে চলে গেছে, আমার রাসূলুল্লাহ তাদের খাওয়ার চিন্তা করছেন যে আমার খুন যদি তায়েফে বেশি বেশি পড়ে যায়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে, তাই আমি আমার খুন তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। একটা ট্রিপল দেওয়ার সময়, 2 কেজি গম দেওয়ার সময়, কোন সুযোগ সুবিধা দেওয়ার সময় এখন বিচার করা হয় এটা কার, আমার না অন্য লোকের। কত বুঝছেন? যারা নবীকে মেরেছে, নবী তাদের খাওয়ার চিন্তা করছে। আর আজকে আমাদের আদর্শ দেখে একটা দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না, ঠিক কিনা বলে? বলে আজকে যদি ধার দেই কালকে দোকানের সামনে দিয়ে যাবে না। আজকে আমাদের আদর্শ দেখে, আমাদের ঘরের ছেলেদের আদর্শ দেখে
গায়ের কমের হাসছে। কথা সত্য না মিথ্যা? দেখুন, মাতাল, গেজাখোর, চুল্লুখোর, বিড়িখোর আমাদের ছেলেরা হেডলাইনে আছে। আজকে এদের মসজিদে সময় নেই, মাদ্রাসায় সময় নেই, ধর্ম শেখার জন্য এদের সময় নেই। এটা ধর্মসভার মজলিস না হয়ে যদি অন্য কোনো মজলিস হতো, বাবা উপরেও কিছু থাকার দরকার ছিল না, নিচেও কিছু দিতে হতো না, লোক ভর্তি হয়ে যেত। ঠিক কিনা বলে? এরা যতটার সময় মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয়, এরা তার চাইতে বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। সত্য না মিথ্যা? মসজিদে গেলে ব্যস্ত, মসজিদে গেলে ব্যস্ত। এখন আস্তে আস্তে নামাজটাকেও ডিজিটাল করে ফেলেছে। দেখবেন কিছু মুসল্লি শুক্রবারে যায়, 2 রাকাত পড়ি পায়, ছেঁড়া দুটো নিয়ে এসেছিল, নতুন দুটো নেওয়া। এত ব্যস্ত, এত ব্যস্ত। ইমামের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বয়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়ে বলছে এই ইমাম আর চলবে না, এর খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। কথা ঠিক কি না? যে লোকটাই মসজিদে গিয়ে ব্যস্ত হয়ে গেছিল, আপনি খোঁজ করে দেখুন, মসজিদ থেকে বেরিয়ে ওই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে। ভুল বলেছি আমি? ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে পরের গীবত করছে। সময় নাই। আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদের বাড়িতে গেলে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন, যদি জবাব আসতো সাহাবা হুজুর, সাহাবা হুজুর, সাহাবা হুজুর মসজিদে গেছেন, কখন বাড়ি আসবে বলে ঠিক বলা যাবে না। আর যদি সাহাবা হুজুর কোথায় গেছেন, বাজারে গেছেন, কখন আসবে বলি একটু দাঁড়ান, ওই আসছে। মসজিদে গেলে তাদের বাড়ি আসার টাইম ঠিক থাকতো না, আর বাজারে গেলে তারা থাকতো না, দেরি করতো না, চলে আসতো। আচ্ছা বলেন তো বাবাজি, আমরা কোথায় গেলে বেশিক্ষণ থাকি? আমার কথা বুঝতে পারেননি? আমরা মসজিদে বেশিক্ষণ থাকি না বাজারে বেশিক্ষণ থাকি? সাহাবা হুজুররা মসজিদে গেলে দুনিয়া ভুলে যেতেন। প্রমাণ নেন, প্রমাণ নেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, গরীব মানুষ, কিন্তু না 5 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গিয়েছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিলেন, ওযু করে মদিনার মসজিদে নববী শরীফে রওনা হয়ে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে চলে যেতেন। নবী বলেছেন যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম করে আল্লাহ পাকের খানায় কাবাতে রওনা হয়ে গেল। জোরে বলেন। টাইম দেখছে এখনো 10 মিনিট সময় আছে, একটা বিড়ি খাওয়া যাবে। বিড়ি টানতে টানতে মসজিদে যাচ্ছে। আই ভুল বলেছি? মসজিদের কাছে যে বিড়িটা ফেলে দিয়ে ফক ফক করে ওযু করে আল্লাহু আকবার, ফেরেশতাও ফেরেশতা রেগে যাচ্ছে, পাশের মুসল্লিও রেগে যাচ্ছে। এ মুসল্লি বলে খোদা এর পাশে দাঁড়াবো কি করে, ভক ভক করে বন্ধ করে। আর রহমতের ফেরেশতা তো থাকবে না,
আমি অবাক হয়ে যাই ভাই। আল্লাহ রাসূল বলেছেন আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূল বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো অন্তত এতটুকু বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, রূহ বেরিয়ে যাবে ফিরে আসবে গ্যারান্টি আছে? কথা বলেন। কিছু লোকের মনে হয় গ্যারান্টি একদম লেখাপড়া। যারা বালিশের তলায় বিড়ি নেশে হয় এর মনে লেখাপড়া যে ঠিক উঠিয়ে দুটো খাবো। তা না হলে এই লোকটার যদি চিন্তা থাকতো যে রূহ বেরিয়ে যাবে ফিরে নাও আসতে পারে, তাহলে ওই অবস্থায় যদি আমার মরণ হয় বিড়ির বান্ডেল বালিশের তলায় নিয়ে তাই মরব। যারা খায় ওরা বলে মনে মনে আমার উপর রাগ করছে যে তুমি তো বলতেছো 3 বান্ডেল না হলে পেট ফুলবে। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে নিলেন, হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি কোথায় যাবেন? ও আমার বিবি, মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। হুজুরের বিবি সাহেবা বললেন ও আমার প্রাণের স্বামী চলে যান, আমি আপনাকে বাধা দিতে আসিনি, বারণ করতে আসিনি, শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। আমার সোনার মানিক বড় অসুস্থ, আমার ছেলেটার বড় জ্বর। ও আমার প্রাণের স্বামী নামাজ পড়ে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। হুজুরের বিবি সাহেবা জানতে যে আল্লাহ নবী সাহাবীরা মসজিদে গেলে তারা বাড়ি আসতে চাইতো না, মসজিদে গেলে তাদের বাড়ি আসার টাইমটা ঠিক থাকতো না, তাই বললেন ওগো প্রাণের স্বামী ছেলে বড় অসুস্থ, দেরি করবেন না, তড়িঘড়ি আসরের নামাজ পড়ে চলে আসবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও সেই আল্লাহ। ও আমার বিবি, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিহতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা হুজুরের মনে নাই, বিবি বাচ্চার কথা মনে নাই, বাড়ির কথা হুজুরের মনে নাই, বিবি বাচ্চার কথা হুজুরের মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজ পড়লেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা জনাব মুহতারাম হযরত মুফতি মাওলানা শামসুল হুদা সাহেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যাকে আমার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদে জামানের উজ্জ্বল রত্ন মরহুম মগফুর
জনাব হযরতুল আল্লাম মুস্তাক আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের সকলের অত্যন্ত আপনজন প্রিয়জন জনাব মুহতারাম আল হযরত মাওলানা শামসুল হুদা ফাতেহী সাহেব, তিনি আপনাদের কাছে এসেছেন। আপনাদের কাছে তানার জ্ঞান গর্ভ বক্তৃতা ওয়াজ নসিহত রাখবেন, ধীর স্থিরভাবে শ্রবণ করুন। যতটুকু আমি গুনাহগার বললাম, আল্লাহ যেন বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা।